নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের জাপান সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক পৌঁছেছে এক নতুন উচ্চতায়। বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা ও ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল বাংলাদেশ এই সফরের মাধ্যমে পাচ্ছে 1.063 বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,958 কোটি টাকা। এর মধ্যে রয়েছে 41 কোটি ডলারের বাজেট সহায়তা, 64 কোটি ডলারের রেলপথ উন্নয়ন প্রকল্প এবং শিক্ষা খাতে 42 লাখ ডলারের অনুদান। এছাড়া স্বাক্ষরিত হয়েছে 6টি বিনিয়োগ সমঝোতা স্মারক। প্রথম চুক্তিটি হয় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে। এই চুক্তির মাধ্যমে জ্বালানি খাতের টেকসই প্রকল্প বাস্তবায়নের নতুন পথ খুলে যায়। দ্বিতীয় চুক্তি হয় জাপানের অনুডা ইনকর্পোরেশন ও বাংলাদেশ এসইজেড লিমিটেড এর মধ্যে। এর আওতায় গ্যাস মিটার উৎপাদন ও রক্ষণাবেক্ষণের জন্য একটি আধুনিক কারখানা স্থাপন করা হবে, যা কর্মসংস্থান ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃতীয় সমঝোতায় বাংলাদেশ লেক্সিস ও এসইজেড এর মধ্যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়, যা পোশাক খাতের বহুমুখীকরণে সহায়ক হবে। চতুর্থ চুক্তি হয় গ্লাগেট মুসাসি সিমিটিসু ইন্ডাস্ট্রি ও বিডায়ের মাধ্যমে, যার লক্ষ্য ব্যাটারি চালিত বাইসাইকেল ও বৈদ্যুতিক মোটরসাইকেল উৎপাদন। পরিবেশ বান্ধব এই উদ্যোগ পরিবহন খাতে নতুন মাত্রা যোগ করবে। পঞ্চম সমঝোতায় কিপার কোর কোম্পানি লিমিটেড 20 মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যার মাধ্যমে বাংলাদেশে কোয়ান্টাম রেজিস্ট্যান্ট ডিজিটাল অর্থনীতির একটি পাইলট প্রকল্প চালু হবে। শেষ চুক্তিটি হয় জাইকা ও বিডার মধ্যে, যার মাধ্যমে ইন্টিগ্রেটেড সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম বাস্তবায়নের কারিগরি সহায়তা দেবে জাপান। এটি বিনিয়োগকারীদের জন্য সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করবে। স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। তাদের সহজ শর্তের ঋণ ও প্রযুক্তিগত সহায়তা দেশের অবকাঠামো উন্নয়নে বড় অবদান রাখছে। চলতি অর্থবছরে প্রথম 10 মাসে তারা দিয়েছে প্রায় 90 কোটি 45 লাখ ডলারের ঋণ। শুধু অর্থনৈতিক নয়, এই সহায়তা দুই দেশের সম্পর্ককে করেছে আরও সুদৃঢ়। বিশেষ করে আগামী 5 বছরে জাপান 1 লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগের কথা বলেছে, যা কর্মসংস্থানে বড় অবদান রাখবে। ডক্টর ইউনূস ও প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর টোকিও বৈঠকে উভয়ে মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের ধারণা বাস্তবায়নে একমত হন। এই সফর প্রমাণ করেছে যে দূরদর্শী নেতৃত্ব ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে একটি দেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান মজবুত করতে পারে।